আমরা অনেক কিছুই মন থেকে চাই, কিন্তু সেই দোয়াটি আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। কেন কবুল হয় না? এটা আমরা অনেকেই বুঝতে পারি না। কি কি কাজ করলে আপনার দোয়া কবুল হবে, সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং এমন একটা সিক্রেট বিষয় বলে দিব, যদি আপনি এইভাবে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। তো আমাদের দোয়া কবুল হয় না কেন? সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে দোয়ার উপরে আমাদের কোনো আস্থা থাকে না, এবং আমরা যেটা চাই অনেক সময় সেটা মন থেকে চায় না। দু একবার আল্লাহ তাআলার কাছে বলি, এরপরে সময় গেলে আস্তে আস্তে ওই রেশটা আমাদের মন থেকে কেটে যায়। এটা করা যাবে না। যতক্ষণ অবধি আপনি না পাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে চাইতেই থাকুন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কোনো এক সময় কবুল করে নিয়েছেন। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে লাগাতার কন্টিনিউভাবে আপনাকে দোয়া করতে হবে, চাইতেই হবে। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিয়েছেন। 2 নাম্বার, হালাল রিজিক ভক্ষণ করতে হবে। হারাম রিজিক দ্বারা শরীর গঠন হলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। অতএব সর্বোচ্চ চেষ্টা করতে হবে হালাল রুজি ভক্ষণ করার। 3 নাম্বার, শেষ রাতের ইবাদত। তাহাজ্জুদের সালাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আপনি যদি শেষ রাতের ইবাদত করে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় এই প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেন, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, কে আসো অভাবী, কে আসো দোয়াকারী, আমার কাছে চাও, তোমরা যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিব। শেষ রাতের ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেন। এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে আপনি দোয়া করবেন সেটা হচ্ছে আল্লাহর তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করবেন। আপনি যদি আল্লাহ তাআলার তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে সাথে সাথে কবুল করে নেবেন। হে আল্লাহ, তুমি এক ও অদ্বিতীয়, আমার তো আর কোনো আল্লাহ নাই, আমার আর কোনো খোদা নাই। তুমি আমাকে আমার এই হাজত পূরণ করো। আল্লাহ, আমি কার কাছে যাইব? আপনি যখন কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। এইভাবে কন্টিনিউ আপনি দোয়া করুন, দেখবেন আপনি আল্লাহর কাছে যেটাই চাচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে সেটাই দিয়ে দিচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।